নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব বৃশ্চিক রাশির 1433 বাংলা বছর কেমন যেতে পারে। এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। আর এই রিডিং এর 3 ভাগে আমি করব। প্রথম ভাগে আমি দেখব বছরের 4টে মাস, তারপরের ভাগে দেখব বছরের মাঝ বরাবর 4টে মাস, তারপরের ভাগে দেখব বছরের শেষের 4টে মাস। তো কিভাবে হবে? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ প্রথম ভাগে, তারপরে ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ মাঝখানের ভাগে, তারপরে শেষের ভাগটা হবে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ঠিক আছে, তো শুরু করছি। সকলকে শুভকামনা জানিয়ে, পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখে নিই আমাদের বৃশ্চিক রাশির 1433 কেমন যেতে পারে। ঈশ্বরের নাম নিয়ে শুরু করি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে সূর্যোদয় সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গাধরপতে নমঃ। ওম গঙ্গাধরপতে নমঃ। নমঃ ঈশ্বর। ওম এঞ্জেলস ফাইটাইট এঞ্জেলস প্লিজ আমাকে দেখো বৃশ্চিক রাশি 1433 বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণে কি এনার্জি আছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণে বাহ, কি এনার্জি আছে। এবার দেখবো বৈশাখ জ্যৈষ্ঠের পর ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ বৃশ্চিক রাশির জন্য 1433 কি এনার্জি নিয়ে আসছে। তোমরা বছরের মাঝখানেও এই রিডিংটা দেখে নিতে পারো। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ 1433 কেমন যাবে। একটি কার্ড দেবে, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ 1433 কেমন যাবে। আচ্ছা, এই কার্ডটাই বেরোনোর চেষ্টা করছে। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণে, কেননা আশ্বিন কার্তিকে মা দুর্গার আশীর্বাদ থাকে। মা দুর্গা আমাদের ধরতে আসেন, তো সেই এনার্জি এখানে এসেছিল, বুঝলাম আমি সেই জন্যে। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণে এনার্জি এসছে। এবার দেখবো পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র 1433 পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র বৃশ্চিক রাশি কেমন যেতে পারে। এতগুলো নয়, আমাকে একটি কার্ড দাও। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র কেমন যেতে পারে বৃশ্চিক রাশি। থ্যাংক ইউ। তো দেখে নি, আমি ট্যারো কার্ডস দিয়েও দেখবো প্রত্যেকটা কার্ডকে, তারপরে ভালোবাসার সম্পর্কগুলোকে আমি আবার লাভ অর্কেল দিয়েও দেখে নি কি ঘটছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণের যে এনার্জি আছে, সেই এনার্জি হচ্ছে লোটাস। কি আছে? ফ্যামিলি টাইম অ্যান্ড হ্যাপিনেস, পার্টি টাইম, পার্টিং টাইম ahead, abundance, নিউ হোম পসিবিলিটি। আচ্ছা, নতুন বাড়ি কেনার পরিস্থিতি আসতে পারে। আর অ্যাবেন্ডেন্স, আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। অবশ্যই অ্যাবেন্ডেন্স মানে আর্থিক উন্নতি, নতুন বাড়ি, টাকা পয়সা আসলেই মানুষ নতুন বাড়ি কেনার চেষ্টা করে বা নতুন কিছু বাড়ির জন্য কেনার চেষ্টা করে, বাড়ির নতুন গ্যাজেটস বা গাড়ি এইসব কেনার। ফ্যামিলি টাইম, হ্যাপিনেস, পয়লা বৈশাখে, বৈশাখ মাসে নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, নিজের লোকেদের সঙ্গে সময় কাটায়, হ্যাপিনেস। পার্টি, সময়, বেশ আনন্দের সময় কাটবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণে, এটা এখানে দেখতে পাচ্ছি। দেখে নিই টট কার্ডসি কি আসছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, আমাদের বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ বৃশ্চিক রাশির জন্য কেমন যাবে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ বৃশ্চিক রাশির জন্য কেমন যেতে পারে। আচ্ছা, দুটো তিনটে কার্ড কিন্তু রিভার্স আসছে। আচ্ছা, 5 অফ পেন্টিকলস রিভার্স এসছে, 8 অফ কাপস রিভার্স এসছে। কোনো পরিস্থিতিতে কোনো আর্থিক অপচয় বা আর্থিক ক্ষতি, সেখান থেকে যে কষ্ট, সেইগুলোর থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। কোনো আর্থিক ক্ষতি হয়েছিল, সেইখানে যে স্ট্রেস, সেই যে অস্থিরতা, সেখান থেকে তুমি বেরোতে পারবে। টু অফ ইয়েস, টু অফ ওয়ান্স আর জাস্টিস, ন্যায় তুমি পাবে। টাকা পয়সা যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়ে থাকে এই গত সময়ে, তো সেখান থেকে কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে, এখানে তা বোঝাচ্ছে। দেখে নিই আরেক কিছু কার্ডস।
বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে। 6 অফ পেন্টিকেলস আর সান কার্ড। যেটা বুঝতে পারছি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে অতীতের কোনো পরিস্থিতি যেখান থেকে তোমার ক্ষয়ক্ষতি হয়েছিল, দুশ্চিন্তা এসেছিল, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ তুমি পেতে চলেছো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে। শ্রাবণ মাসের মধ্যে তোমার এখানে দেখো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের মধ্যে জ্যৈষ্ঠ আর আষাঢ়ের যেটা আর কি খুব সম্ভবত আমাদের শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু আগস্ট মাসটা পড়ে। আর এখানে কিন্তু 6 অফ পেন্টিকেল, 6 মানেই হচ্ছে জুন মাস। জুন জুলাই মাসগুলোতে, জুন জুলাই আগস্টে কিন্তু তোমাদের আর্থিক উন্নতি আর নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। নতুন কোনো সুযোগ বা নতুন কোনো উপায় তোমাদের কিন্তু আনন্দের সময় আসতে চলেছে। এখানে 6 অফ পেন্টিকেলস আর সান কার্ড আর 2 অফ কাপস জাস্টিস কার্ড এটাই বলছে। ন্যায় হবে তোমার সঙ্গে, আর্থিক উন্নতি হতে চলেছে। এবার দেখবো লাভ লাইফে, ভালোবাসার সম্পর্ক বৃশ্চিক রাশি কি ঘটতে পারে, কি কেমন যেতে পারে দেখে নিন। বৃশ্চিক রাশির জীবনে 1433-এ লাভ লাইফে বৈশাখ জ্যৈষ্ঠ ভালোবাসার সম্পর্কে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কেমন যাবে, কেমন যাবে। ওকে, হার্ট ব্রোকেন, ও মাই গড। দেখে নি, দেখে নি। Snake, the snake, competition and enemy, other women look over your shoulder. এখানে থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি যদি কারো থেকে থাকে, তাহলে সেই থার্ড পার্টি যে ব্যক্তি, তোমার যে তৃতীয় অ্যাঙ্গেল যে আছে আর কি, যে কম্পিটিশন তোমার, সে কিন্তু তোমাকে বেশ একটা সাইড আই দেবে, কেননা তুমি তাকে মাত দিচ্ছ। নট today, boundaries hard, avoiding conversation, not dealing, still upset. খুব সম্ভবত তুমি আর কোনো থার্ড পার্টির সঙ্গে ডিল করবে না, বা কোনো রকম ভাবে কারোর বাজে কোনো এনার্জি তুমি তোমার দিকে আসতে দেবে না। খুব সম্ভবত তুমি যেহেতু তোমার সেই পার্টনারের কাছ থেকেও দূরত্ব নিচ্ছ, খুব সম্ভবত যার সঙ্গে থার্ড পার্টি আছে তার সেই মানুষটার কাছ থেকেও দূরত্ব নিচ্ছ। সেই কারণে তোমার যে পার্টনার, এটা থার্ড পার্টি সিচুয়েশনটা আগে বলে নি, তারপরে আমি অন্যগুলো বলছি। এখানে যা বুঝতে পারছি, যাদের তৃতীয় ব্যক্তি আছে থার্ড পার্টি সিচুয়েশনে, তোমার পার্টনারের যে এক্স বলো, যে তোমার পার্টনারের যে আরেকটা পার্টনার আছে, সে কিন্তু তোমার উপস্থিতি বুঝেছে, আর তোমার উপস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ তোমার পার্টনারের কাছে, সেটা সে বুঝতে পারছে। তো এখানে যা বুঝতে পারছি, তোমার থার্ড পার্টি কিন্তু সে বুঝে গেছে যে তোমার পার্টনার তোমার দিকেই আসবে। ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, চেজিং, কোডিপেন্ডেন্ট, তোমার পার্টনারের তোমার প্রতি আসক্ত, বা তোমার প্রতি একটা তার অস্বাভাবিক টান আছে, সেটা সে বুঝে গেছে। তুমি না ডিল করলে, তুমি না এগোলেও কিন্তু সে তোমার দিকেই আসছে। এটা একটা কথা। এটা থার্ড পার্টি যদি তোমার কোনো রোম্যান্টিক হয় তাহলেও, বা ফ্যামিলি মেম্বার হয় তাহলেও, যে ওরা তাদের বাড়ির লোককে বা তাদের বাড়ির ব্যক্তিকে আটকে রাখতে পারছে না তোমার দিকে আসার থেকে। এই একটা। দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছি, তোমার তরফে তোমার দিকে কেউ নেগেটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করছিল, সেই জায়গা থেকে তুমি একটা বাউন্ডারিজ ক্রিয়েট করছো, আর তুমি অন্যদিকে সরে যাওয়ার চেষ্টা করছো। সেই কারণে একটু হলেও তোমার কষ্ট হতে পারে, ডিপলি হার্ট, স্যাড, ফিলিং লস, গ্রিভিং, ডিসপেয়ার, ব্রেকআপ। তুমি হয়তো সেই মানুষের থেকে ব্রেকআপ করে নিজের খেয়াল রাখছো। আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, হোলনেস, অ্যাফেকশন, অ্যাট্রাকশন, সেলফলেসনেস, এখানে তুমি নিজের খেয়াল রাখছো। সুতরাং নিজের কোনো একটা রিলেশনশিপে তুমি টক্সিক এনার্জি দেখে তুমি সেখান থেকে বেরিয়ে এসে নিজের খেয়াল রাখছো, কিন্তু তুমি যার কাছ থেকে সরে আসছো সে কিন্তু তোমাকে ছাড়ছে না। সে কিন্তু অবধারিত তোমার পিছনে লেগে থাকবে। তুমি তার সঙ্গে ডিলও করতে চাইছো না, তুমি তার সঙ্গে কথাও বলতে চাইছো না, কোনো কনভারসেশন, কোনো যোগাযোগের মধ্যে থাকতে চাইছো না, কিন্তু সে তোমার দিকে আসার চেষ্টা করছে। ওকে, এটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের এনার্জি। এবার দেখবো ভাদ্র আশ্বিন কার্তিক কথা।
দেখে নি কি আছে। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণের স্বস্তিক সাইন এসছে, আর কি এনার্জি এসছে দেখে নি। ব্ল্যাক ম্যাজিক উইল বি ওয়ার্ড অফ গুড ফরচুন ব্লেসিং অফ মা দুর্গা। খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি, এই ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণে তোমাদের আগামী সেই সময়টাতে তোমাদের মা দুর্গার একটা আশীর্বাদ থাকবে। কোনো নেগেটিভ এনার্জি, যেই নেগেটিভ এনার্জি কথা আমার মনে হচ্ছে এখানে, বা কোনো রকম যদি ব্ল্যাক ম্যাজিকও করে থাকে সেইটা কেটে যাবে। সেইটা কেটে গিয়ে তোমার জীবনে গুড ফরচুন, যেটাকে বলছে গুড ফরচুন বলতে তোমার উন্নতির রাস্তা খুলবে বা উন্নতির দিকে তুমি এগোতে পারবে। মা দুর্গার সেই আশীর্বাদ থাকবে। দেখে নি তেরো দিয়ে কি আসছে বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ কি এনার্জি আসতে চলেছে? ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 1433 কি এনার্জি আসতে চলেছে? আচ্ছা, এখানে নতুন কাজের সুযোগ আসছে। এখানে যা দেখতে পাচ্ছি, 2 অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস। কিছু কাজের অপেক্ষায় ছিলে বা ম্যানিফেস্ট করছিলে আর্থিক উন্নতির, সেই কাজ সেই সুযোগ তোমার কাছে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণে আসছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, 5 অফ সোর্স, 3 অফ ওয়ান্স। এখানে যেহেতু তোমার কাজের উন্নতি হচ্ছে, টাকা পয়সার বৃদ্ধি হচ্ছে, আর্থিক উন্নতি হচ্ছে, সেই সেই জন্যই কিন্তু কিছু লোকের আহ চক্ষু শুল হতে পারে। হুম। 3 অফ ওয়ান্স, কিছু অপেক্ষাকৃত আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। 9 অফ পেন্টিকেলস, ওয়াও। আর নাইট অফ সোর্স, কিছু নতুন কাজ আসার সম্ভাবনা আছে। ওকে, দেখে নিন ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। ভালোবাসার সম্পর্ক ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 1433 বৃশ্চিক রাশি। কফিন, নিউ বিগিনিং, লিবারেশন, রিবর্ন, ট্রান্সফরমেশন, ট্র্যাজিক এন্ডিং। কিছু পরিস্থিতিতে তুমি পুরোপুরি সম্পর্ক শেষ করছো বা এন্ড করছো, আর নিজেকে নিয়ে এগোনোর চেষ্টা করছো। যে কোনো কার্মিক সম্পর্ক, ডেফিনেটলি কোনো কার্মিক রিলেশনশিপ, রিজেন্টমেন্ট, ট্রিগার, পারসেপশন, ইন্টেন্সিটি, লেটিং গো, টার্ময়েল, ফ্রি। এখানে কোনো অস্থিরতা থেকে বা কোনো কার্মিক ড্রামা থেকে তুমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো। স্যাবোটাজ, রিবিল্ড, পারসিস্টেন্স, ওয়ার্কিং অন ইট, রিপেয়ারিং। নিজেকে একটা স্থিরতায় আনার চেষ্টা করছো, নিজের জীবনটাকে রিপেয়ার করার চেষ্টা করছো। লাভ লাইফ এখানে ভীষণভাবে স্টার্ট হয়। বৃশ্চিক রাশি 1433 ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ। লাইট হার্টেড, অ্যাডাপ্টেড। আচ্ছা, এই যে টক্সিক এনার্জি, এই টক্সিক এনার্জি থেকে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণে তুমি হালকা ফিল করবে, কেননা থিংস কামস টু লাইট অ্যান্ড হিল। সেই হালকা হয়ে যাবে পরিস্থিতিটা। এই যে টক্সিক এনার্জিটা, সেটা তোমার জীবন থেকে বেরিয়ে যাওয়াতে তুমি হালকা অনুভব করবে, তুমি নিজেকে হিল অনুভব করবে, এখান থেকে বেরোতে পারবে, নিজের উপরে কাজ করবে। ঠিক? এবার দেখবো বৃশ্চিক রাশির আহ যারা সিঙ্গেল আছে তারা, আর যারা রিলেশনশিপে আছে, রিলেশনশিপের মধ্যে টক্সিক এনার্জিটা সরে যাবে, আর তোমরা নিজেদের রিলেশনশিপকে রিপেয়ার করার চেষ্টা করবে, ওয়ার্কিং অন ইট। আর হালকা ফুলকা একটা সময় কাটানোর চেষ্টা করবে, এটা এখানে দেখা যাচ্ছে। এবার দেখবো পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, বাড়ি এত লাইট কেন? এত লাইটের একটা ফ্লাকচুয়েট হতেই থাকে, বাইরের লাইটটাও ফ্লাকচুয়েট হয়। এনিওয়ে, বেল ফ্রুট, বেল, আমাদের কুল হয় না, কুল। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, মাঘ ফাল্গুনে তো আপনারা কুল দেখতেই পায়, সেই সময়টারই কথা বলছে। তো বেল, কুল, কুল আমরা খাই ওই সময়টা, সরস্বতী পুজো, ফাল্গুন মাস, ওই সময়টাই হয় মাঘ ফাল্গুন। তো এখানে কি আছে? রিকভারি ফ্রম ইলনেস, মানি মানি মানি,
সাকসেস অ্যান্ড লফুল আর্নিংস, খুব সম্ভবত আর্থিক উন্নতি হতে চলেছে, আর সাকসেস উন্নতি আর টাকা পয়সা হাতে আসবে, আর খুব সম্ভবত যদি অসুস্থতা থেকে থাকে কারো সেখান থেকে তোমরা আহ নিরাময় হবে, উপশম হবে, সুস্থতায় ফিরবে। দেখে নি চলো কার্ডস কি বলছে। আর্থিক উন্নতিও তো আছে দেখছি, লফুল আর্নিংস। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৃশ্চিক রাশি কেমন যেতে পারে? স্ট্রেংথ, হিলিং হবে, কোনো রকম অস্থিরতা বা শারীরিক কোনো কষ্ট যদি থেকে থাকে সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। এই এক সেকেন্ড তোমাদের বলে দিই, এই যে স্ট্রিং কার্ড, এই স্ট্রিং কার্ডটার মানে কি জানো তো? এই সিংহটার মুখের মধ্যে না একটা দাঁতের কাছে আহ একটা হাড়ের টুকরো আটকে ছিল, ব্যথা পাচ্ছিল, পেইনফুল হচ্ছিল, ভীষণ কষ্ট পাচ্ছিল। তো গল্পটার মধ্যে যেটা আছে যে এই যে এটা হচ্ছে এমপ্রেস, মানে সাম্রাজ্ঞী, যার আর কি পোষা সিংহ এটা। তো পোষা সিংহটা ব্যথা পাচ্ছে বলে সাহস করে, স্ট্রেংথ মানে সাহস, সাহস করে সে তার ওই ব্যথার জায়গা থেকে হাড়ের টুকরোটা হাত দিয়ে, মুখের ভিতরে হাত দিয়ে, হ্যাঁ, সেই হাড়ের টুকরোটা বের করেছিল, তোকে উপশম করে দিল। তখন টেরো কার্ডের মধ্যে যখনই হিলিং এর ব্যাপার আসে না, তখন এই স্ট্রিং কার্ড আসা মানেই হচ্ছে উপশম হওয়া। তাহলে সেই পেন থেকে বেরিয়ে আসা, সেই যন্ত্রণা থেকে, শারীরিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসা, বা সাহস করে সেই যন্ত্রণা, দেখো কোনো অসুখ বিসুখেই আমাদের কি হয়, খুব ভয় লেগে যায়, তখন কি করি, হয় আমাদের কোনো সার্জারি, হয় আমাদের কোনো অসুখ বিসুখের জন্য কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, মেডিকেলি কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেই যে প্রসেসগুলো, সেগুলো আমাদের সাহস, মনে জোর দিয়ে, বল দিয়ে, সাহস দিয়ে কিন্তু সেই ওভারকাম করতে হয়। তো সেই জায়গাটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো পৌষ মাঘ ফাল্গুন চৈত্রে খুব সম্ভবত যদি শারীরিক অসুস্থতা থাকে সেখান থেকে উপশম হয়ে যাবে, হয়ে যাবে। আমি রিপিট করলাম কেননা অনেকেই কষ্ট পায়, ভাবে যে এই অসুস্থতা। তোমরা আবার করে এই রিডিংটা যখন এই মাসগুলো আসবে আবার করে দেখতে পারো। আমার যে এক সেকেন্ড, দেখে নি আর কে আসছে। পৌষ মাঘ ফাল্গুন চৈত্রে বৃশ্চিক রাশির জন্য, ইয়েস, চ্যারিয়েট। চ্যারিয়েট মানে মুভিং অন, চ্যারিয়েট মানেই হচ্ছে এগিয়ে যাওয়া, চ্যারিয়েট মানেই হচ্ছে জয়যুক্ত হওয়া। আচ্ছা, এখানে 3 অফ পেন্টিকেলস এসছে, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর কি আসছে? মানি মানি এসছিল না এখানে, মানি মানি মানি, ইয়েস, টাকা এসছে, টাকা আসছে, টাকা আসছে। পৌষ মাঘ ফাল্গুন চৈত্রে বৃশ্চিক রাশির কিছু আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আর কি আসছে? পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 1433, ওয়াও, 8 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি, নাম যশ খ্যাতি, আর এখানে হাই প্রিস্টেস আর পেজ অফ ফান্ডস। তোমার সিক্স সেন্স কিন্তু খুব স্ট্রং হবে, আর সেই ইনার নোয়িং মানে অন্তর্মনের যে একটা নাজিং বা অন্তর্মনের যে একটা কি বলবো তোমাকে, যে বারবার করে বলছে যে এই পদক্ষেপটা নাও, সেই পদক্ষেপ তুমি নিতে চলেছো। সেই পদক্ষেপ নিলেই কিন্তু তোমার আরো কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো ভালোবাসার সম্পর্কে, লাভ লাইফে কি ঘটতে পারে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কি ঘটতে পারে? টুইন ফ্লেম এনার্জি, ওকে। আর কি ঘটতে পারে বৈশাখ 1433 পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, কি ঘটতে পারে 1433 বৃশ্চিক রাশির? এত নয়, এই তিনটে, ওকে। টুইন ফ্লেম, এডিকশন, লাভ কল, আরেকটা নেব। 1433 বৃশ্চিক রাশি, 1433 বৃশ্চিক রাশি, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, ওকে। এই কার্ডটা নিতে বলছে, নিয়ে নিলাম। এখানে যে বুঝতে পারছি লাভ লাইফে প্রথমে এসছে টুইন ফ্লেম এনার্জি। টুইন ফ্লেম এনার্জি যেটা বলছি, ইয়েন অ্যান্ড ব্যালেন্স, ইউনিয়ন, ডুয়ালিটি,
হুম। আর কি আছে, কমপ্লিমেন্ট, পোলার অপোজিট, একে অপরের বিরুদ্ধ থাকলেও বা একে অপরের আহ, আহ, বিরুদ্ধ বলবো না, একে অপরের পরিপূরক হিসেবে তোমরা কাজ করতে পারো। একে অপরের প্রতি একটা আকর্ষণ থাকতে পারে। অপোজিট থাকলেও তোমরা একে অপরের বিপরীত মেরুর হলে বা বিপরীত ধর্মীয় হলেও তোমরা একে অপরের পরিপূরকের মতন কাজ করবে। আর কি, এডিকশন, তোমার প্রতি একটা আকর্ষণ থাকবে, কোডিপেন্ডেন্ট, অবসেশন থাকতে পারে। হ্যাঁ, পজেশন অ্যান্ড কন্ট্রোলিং, তোমাকে কন্ট্রোল করার চেষ্টাও হয়তো বা করতে পারে মানসিকভাবে বা ইমোশনাল। ওকে। আর এখানে লাভ কল, তোমাকে কিন্তু সে তার ভালোবাসা এক্সপ্রেসও করবে। মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং, তোমাকে তোমার সম্বন্ধে কি ভাবে সেগুলো কিন্তু মনে মনে না রেখে মুখে অভিব্যক্তি দিয়ে বলবে। এটা কি, নিডিং টাইম, সাইকেল অ্যান্ড টেক্স টাইম, টাইম টু হিল, প্রোগ্রেসিভ। আগামী দিনে লাভ লাইফ কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে এগোবে। আর কি, প্যারাডাইস, প্যারাডাইসে কি আছে, হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার, হানিমুন ফেজ, তোমরা দুজন একে অপরের সঙ্গে একে অপরকে প্রচন্ড ভালোবাসবে আর একে অপরের সঙ্গটাকে ভীষণ এনজয় করবে, অনুভূতি দিয়ে এনজয় করবে। Okay? ব্যাস। এবার দেখে নেবো তোমাদের গাইডেন্স কি দিচ্ছে বৃশ্চিক রাশির জন্য। মোটামুটি বছরের মাঝ বরাবরটাই একটু যা চাপ, না বলবো মাঝ বরাবর না, মাঝ বরাবরে প্রথমের দিকে একটু চাপ আছে, মাঝ বরাবর চাপ আছে, বছরের শেষের দিকটা একটু হলেও ভালো। দেখে নি, দেখো ভালো মন্দ সবটাই মিলিয়েই থাকবে। একেবারেই ভালো হলে আবার ভালোটা বোঝাই যাবে না, তাই না, যে ভালো যে হচ্ছে, খারাপটা হলেই তখনই ভালোটা বোঝা যায়। তো দেখে নি লাভ লাইফে ভালোবাসার সম্পর্ক, লাভ লাইফ এটা কি, এটা গাইডেন্স। দেখে নি কি নির্দেশ দিচ্ছে ঈশ্বর বৃশ্চিক রাশিকে 1433, 1433 বৃশ্চিক রাশির গাইডেন্স। ও সরি সরি, 222, চারটে 2 এসছে। আচ্ছা, এই এনার্জি যারা নিজেদের দিকে নিতে চাও তারা চারটে 2 লিখে এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারো। আচ্ছা, অবজার্ভ, অবজার্ভ মানে তোমাকে বলছে এই পরিস্থিতিগুলোকে আগে তুমি ভালো করে বুঝে তারপরে পদক্ষেপ নিতে বলছে। ওকে, গাইডেন্স, প্লিজ গাইডেন্স দাও 1433-এর জন্য, বৃশ্চিক রাশির জন্য কি গাইডেন্স। ওকে, বৃশ্চিক রাশির জন্য ইমোশনটাকে কন্ট্রোল করা দরকার নেই, কিন্তু ইমোশনটাকে বুঝে ফিল করো। হায়ার পাওয়ার, ঈশ্বর কিন্তু তোমার সঙ্গে প্রতিনিয়ত আছে। আর কি, যা ভবিতব্য সেটাই তোমার সঙ্গে হবে। আর কি, অল দ্যাট গ্লিটার্স, তোমার জীবনে আর্থিক উন্নতি আসতে চলেছে, কিন্তু আর্থিক উন্নতিকে নিজের পথের কি বলবো বাধা যাতে না হয় সেটা দেখবে। মুভ ফরওয়ার্ড। ওকে, এত মেসেজ ফোন আসছে। তো এই হচ্ছে গিয়ে মেসেজ গুলো তোমাদের 1433-এ যাবতীয় যা ঘটতে পারে বা যা ঈশ্বরের নির্দেশ তা তোমাদের দেওয়া হলো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং যদি করতে চাও একদম ব্যক্তিগত নিজস্ব, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা রিডিং নিতে পারো। আর এখানে শেষ করছি, আর সকলকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই রিডিং শেষ করি। নমস্কার, শুভ নববর্ষ।